আজ সারদা মায়ের জন্মতিথি, সেই জন্য আমরা সবাই যাব দিনহাটা রামকৃষ্ণ মিশনে। সেই জন্য সকাল থেকে তোড়জোড়ের আর সীমা পরিসীমা নেই। আমি যে শাড়িটা মাকে দিয়েছিলাম সেই শাড়িটা পরেই মা আজকে যাচ্ছেন মিশনে। দাও দাও দাও। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। সকাল থেকে উঠে ঝড় চলছে মায়ের, আমাদের দিক থেকে ঝড় নেই। আমরা দিব্যি ঘুরছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি। মাঝে তো টাইম লাগে সব কিছুতে। আজকাল হেঁটে হেঁটে এখান থেকে ওইটুকু যেতে অনেকটা সময় লাগে, আগে যা লাগতো তার 3 গুণ লাগে। যার ফলে মার খুব কি হয়েছে, মার পুজোটা সম্পূর্ণ করে তবে যেতে হবে। এই যে দেখুন, এখনো এই জাস্ট পুজো শেষ হলো, সেটার প্রমাণ হচ্ছে এই যে এখনও তুলসী পাঠে এটা চলছে। শিলিগুড়ি বাড়িতে যদি এরকম একটা তুলসী মঞ্চ করতে পারি, খুব ইচ্ছা বন্ধু আমার, জানেন। কোথায় করব সেসব নিয়ে পরিকল্পনাও হয়েছে। এবারে যে ভদ্রলোক এসেছিলেন তিনি বলেও গেছেন, কিন্তু যা হোক দেখি কবে বাস্তবায়ন হয়। তো একটা তুলসী মঞ্চ না হলে ঠিক গৃহস্থ বাড়ি থেকে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় না। যাদের ফ্ল্যাট আছে, ধরুন কখনো যদি ফ্ল্যাটে চলে যাই তখন তো এগুলো চিন্তাভাবনা বন্ধ করতে হবে। যখন একটা বাড়ি আছে তখন এটা করা যেতেই পারে। তো যাই হোক, আমার মার সাজুগুজু হচ্ছে এই সোনাদির সৌজন্যে। কি ধরবো? ও আচ্ছা, আমার মেয়েটা কোথায় গেল গো? হ্যাঁ, এটা আমার শ্বশুরমশাইও হয়, এক পা তুলে কোনো কিছু ঢোকাতে পারে না। আমাকে ধরো, নামতেও পারি না। এই ভাগ্যিস ওই ওর বাবা গ্রিলের দরজাটা করেছিল। টুপুর কোথায় গেল? এই যে আমার মেয়ে, এই যে আমার মা। তাড়াতাড়ি। ওরে বাপরে, ওরে বাপরে, হাতগুলো একবার বোঝাই হয়ে গেল। নে নে নে, ধর ধর ধর। সব সোয়েটার হচ্ছে মায়ের, মায়ের সোয়েটার মায়ের, মেয়ের সোয়েটার মায়ের, মেয়ের সোয়েটার মায়ের, সব সোয়েটার মায়ের। যাই হোক, চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নামে আছে ফেসবুক তোমার? কার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো। যার সঙ্গে এক্ষুনি কথা বলেন সে হচ্ছে ইমন্দি। আমাদের বাড়ির ঠিক সামনে ওনাদের বাড়ি। ওনার মা হচ্ছে দিনহাটা গার্লস হাই স্কুলে। আমি যখন মাধ্যমিক দিচ্ছি না তার আগে রিটায়ার করে গেছেন। 97 সালে দিদিমণি রিটায়ার করেছেন। মুকুল দিদিমণি কিন্তু আর নেই। তো যাই হোক, এখন মুকুল আছে, ইমন্দি আছে, ইমন্দির মেয়ে আছে, সবাই আছে। তো যাই হোক, এখন আপাতত আমরা যাচ্ছি রামকৃষ্ণ মিশনে। আমাদের দিনহাটাতে এখন সোজা রাস্তায়, অর্থাৎ চৌপথিটা থেকে মোটামুটি অনেক আগেই কিন্তু ওই টোটো আর ঢুকতে দেয় না, যার ফলে ভেতরের রাস্তাগুলো দিয়ে যেতে হয়। এবং আমার এই ভেতরের রাস্তাগুলো দিয়ে যেতে এত ভালো লাগে। ছোটবেলাটা তো এখানেই কেটেছে আমার, এই শহরেই। কাজেই খুব খুব ভালো লাগে। আর এটা না ভবানী সিনেমা হল ছিল, এখন তো ভবানী হলটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের অনেক বন্ধু না, আমার এই রাস্তাটা দিয়ে থাকতেন, এই দিকটায় থাকতেন। একটা সময় নিয়মিত আসা হতো। তো যাই হোক, এখন না মা নাকে হাত দিয়েছেন, কারণ এই জায়গাটাতে শুটকি মাছ বিক্রি হয় অনেকটা অংশ জুড়ে। তারপর যখন আবার নাকটা খুলছেন আবার নাকে হাত দিয়েছেন, এই কি গন্ধ বলে। আমাদের বাড়িতে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথাও না শুটকি মাছ খাওয়া হয় না। তো এখন টুপুরকে বলতে বলতে যাচ্ছি, এই দেখ মা, এটা হচ্ছে দিদার স্কুল। এই যে শুরু হয়ে গেছে, বিশাল বড় স্কুল। এই স্কুলেই আমার মা চাকরি করতেন। আমি এবং দিদি দুজনেই উচ্চ মাধ্যমিক পাশ করেছি এই স্কুল থেকে, দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল। তখন অবশ্যই বাইপাসের ব্যাপারটা ছিল না, তখন মায়েরা সোজা রাস্তা ধরেই আসতেন। এবং মা যখন রিটায়ার করে গেছেন, মা তো 2009-এ রিটায়ার করেছেন, তখনও কিন্তু শহরেতে টোটো ছিল না। মায়েরা সারা জীবন, আমরাও স্কুল কলেজ সবই করেছি রিক্সা নিয়েই। তো যাই হোক, এই যে দিনহাটা রামকৃষ্ণ মিশনের রাস্তাটা ধরে নিলাম, সেটা বউবাজারেতে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। এবং এই রাস্তাটা কিন্তু এখনও খুব একটা ভালো রাস্তা নয়, কাঁচা পাকা মিলিয়ে মিশিয়ে বেশ নড়তে নড়তে যেতে হয়। তবে বন্ধু, আমরা যেরকম দূরত্ব শিলিগুড়িতে বেরোই, অর্থাৎ এই যে টুপুর যখন টিউশনে যায়, পাকুড়তলা মোড়ে যে যায়, সেই দূরত্ব থেকে এই রামকৃষ্ণ মিশনের দূরত্বটা অনেকটাই কম। হ্যাঁ, তুলনামূলকভাবে আমাদের বাড়ি থেকে অন্যান্য সব কিছুই যেমন দিনহাটা শহরে খুব কাছে, এইটা একটুখানি দূরে, ব্যাস এইটুকুই।
তবে রামকৃষ্ণ মিশনটা অনেকটা বড় নয়, কিন্তু খুব সুন্দর, জানেন তো, খুব আন্তরিক। মানুষগুলো সবাই চেনা, সবাইকে চিনি মনে হচ্ছে। আর মায়ের একটা ব্যাপার আছে বন্ধু, জানেন, মা না সত্যি সত্যি সার্থক নামা একজন মানুষ। মায়ের নাম তো আলো। যখন গিয়ে বসলেন সবাই না মায়ের দিকে তাকিয়ে আছে। প্রত্যেকটা বয়সেরই তো একটা নিজস্ব সৌন্দর্য থাকে, সবসময় যে অল্প বয়সী মানুষদেরই সুন্দর হতে হবে এমন তো নয়। আমার মায়ের যা এখন বয়স, সেই বয়সে দাঁড়িয়ে আমার মায়ের মধ্যে না একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে, একটা স্নিগ্ধতা রয়েছে, একটা দ্যুতি রয়েছে। আজকে যখন মা পাঠ করছিলেন আমি সেটা না খুব ভালো করে ফিল করছিলাম। একটা চৌম্বক ক্ষমতা রয়েছে আমার মায়ের, এবং সেটা যে এই বয়সে এসে হয়েছে তা নয়। কিন্তু আমি আমার মায়ের সন্তান, সাথে সাথে ছাত্রীও তো। মা নিজের শিক্ষক জীবনে যে কি ভয়ঙ্কর পপুলার ছিলেন, এখনও সেটার কিন্তু আমরা ফল ভোগ করে থাকি। যাই হোক, এইখানে গিয়ে মাকে আমি দেখে ভাবছি, এমনিতে আমার সেই 8 পৌড়ে মা, সারাক্ষণ মায়ের সঙ্গে খ্যাচ 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 করি, কিন্তু কিছু কিছু সময় বুঝতে পারি মাটি আমার ভীষণ স্পেশাল, একেবারেই সাধারণ নন, ভীষণ ভীষণ স্পেশাল। যাই হোক, পাঠ শুরু হলো, তবে এখন কিন্তু মা খুব একটা বেশিক্ষণ ধরে পাঠটি করতে পারেননি, কারণ ওই আমাদের অঞ্জলির সময় হয়ে গেছিল। মা যেটা খুব আশঙ্কা করছিলেন যে অঞ্জলি দিতে পারবেন না, বাস্তবে কিন্তু সেটা নয়, আমরা দিব্য অঞ্জলি দিতে পেরেছি। আমরা পৌঁছানোর প্রায় মিনিট 45 পর তারপর অঞ্জলি হয়েছে। আমি বারে বারে মাকে আশ্বস্ত করছি যে মা, বেলুড়ের নিয়ম মতেই পুজো হচ্ছে। আমি এখানকার রামকৃষ্ণ মিশনের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জড়িত না থাকলেও আমি তো শাহুডাঙ্গির সাথে জড়িত, সেখানে যে নিয়মটা ওরা ফলো করবে সেটাও কিন্তু এখানেও তাই হবে। তুমি অযথা চিন্তা করছো। গিয়ে দেখা গেল সত্যি তাই। মার আসলে যতক্ষণ পুজোটা থাকতে পারে, দেখতে পারে, সেটাই আসলে তাড়াহুড়োর কারণ। আর আজকে আর একটা ভালো জিনিস হয়েছে, তিথি পুজোয় মাকে যে শাড়িটা পরানো হয়েছে, সেই শাড়িটা কিন্তু আমার মায়ের দেওয়া। মা খুব খুশি, এবং মাকে, আমাদের জগৎজননী মাকেও ভারী সুন্দর লাগছে দেখতে। আমিও একটি শাড়ি তো শিলিগুড়ি থেকে কিনে এনেইছি, মা আজকে সেটা দিয়ে দিলেন, বললেন এর পরের যে উৎসব হবে তাতে সেই শাড়িটি মা পরবেন। যাই হোক, যজ্ঞাগ্নি জ্বলছে, এখনই আমাদের অঞ্জলি সম্পন্ন হবে। দেখুন, একটা পুঁচকি, সে কিরকম ভাবে ধ্যানের ভান করছে। বাড়িতে ও এটা দেখে, ঠাকুরের সামনে গেলে এইভাবে ধ্যান করতে হয়, এই শিক্ষাটা সে ছোটবেলা থেকেই পেয়েছে। তো যাই হোক, মাকে আবার পাঠ করতে ওরা ডাকলো, এবং তখন যখন মায়ের কথা শুনছিলাম, মায়ের মুখ দিয়ে, মায়ের চেহারা দিয়ে অদ্ভুত সুন্দর একটা জ্যোতি বেরোচ্ছিল। আর এক্ষুনি মায়ের সামনে দাঁড়িয়ে আমি গুনগুন করে গেয়েই ফেললাম, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। আমার নিজের ভেতর থেকেই বেরিয়ে এলো। মা সেটা শুনে ফেলেছেন, বললেন মা, এই গানটা তুই আজকে গাইবি। আমি প্রথমে কিন্তু নাই করছিলাম, কারণ অনেক মানুষই আছেন গাইবার জন্য, কিন্তু মা উদ্যোক্তাদের মধ্যে একজনকে বলে দিয়েছেন। তিনি আমার নাম সরাসরি অ্যানাউন্স করে ফেললেন। তখন আর আমার করার কিছু ছিল না, তবে গাইলাম, মা শারদাকেই শোনালাম, সাথে সাথে যারা ছিলেন এখানে তারাও শুনলেন, প্রত্যেকেই প্রশংসা করেছেন, এবং আমার আজকে এখানে গিয়ে খুব আনন্দ হয়েছে। আমার নিজের যে টুকটুক করে হেঁটে বেড়ানো যে মা, তিনিও খুব খুশি হয়েছেন। সব মিলিয়ে মিশে গানটাকে খুব আনন্দ হয়েছে।
আমার গানটা গিয়ে সত্যিই খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল মা শারদা আমার গান শুনছেন। হ্যাপি বার্থডে তো মাকে এইভাবেই বললাম আর কি। আমি যাই হোক না কেন, এই শহরটা তো আসলে আমার শহর বন্ধু। আপনারা যে ঝিনুককে দেখেন, তিনি তৈরি হন বা অতৈরি হন, যা হয়েছে সেই শহরটা থেকেই হয়েছে। আর এই যে আমার টুকটুক করে হেঁটে বেড়ানো মা, তিনি তো তখন টুকটুক করে হাঁটতেন না, তিনি তখন দৌড়ে বেড়াতেন। তিনি আমাকে নিয়ে টেনে হিঁচড়ে যেটুকু করার করেছেন। মায়ের কথা রাখতে পেরে ভালো লাগছে। এই জায়গায় অনেকগুলো ফটো তুললাম, দাঁড়ান একটা একটা করে ফটো আপনাদের দেখাই। পেছনে একটা না খুব সুন্দর বাগান আছে জানেন তো। ওই বাগানে একটা গাছ দেখতে মূলত যাচ্ছি, সেটা হচ্ছে একটা ঝোপালো গোলাপ গাছ। এটা আমাদের পুটিমারি বাড়িতে ছিল, আমাদের বাড়ির পাশে। এই গাছের মধ্যে এটা তো বেঁধে রেখে দিয়েছে, তাই জন্য অনেকটা গুটিয়ে আছে। থোকা গোলাপ। তো এটা না আমাদের পুটিমারি বাড়িতে ছড়ানো ছিল। এটার মধ্যে পড়েই আমি ক্ষতবিক্ষত এমন হয়েছিলাম যে আর গোলাপ লাগানোর শখ আমার এখনো পর্যন্ত আর নেই। তো যাই হোক, এখন না এই পুরোটা সময় জুড়েই তো মায়ের প্রচুর ছাত্রছাত্রী। এখন যে জড়িয়ে ধরলো সেই দিদিটি, সেও মায়ের ছাত্রী, এখন অন্য একটি স্কুলে সেও শিক্ষকতা করে। তো যাই হোক, কেউ একজন অনেকগুলো 25খানা কম্বল আজকে বিতরণ করেছে। সম্পূর্ণ সে নাম প্রকাশে অনিচ্ছুক। সে একজন মা এলেন, কম্বল নিয়ে গেলেন আর কি। তো যাই হোক, এখন মা একটু ওয়াশরুম গেছিলো, টুপুর একটু হেল্প করে দিল আবার মোজাগুলোকে পরতে। তারপর এখন খাওয়া দাওয়া হবে। এখানে লাইন দিয়ে দাঁড়ানো হয়েছে, কিন্তু মা তো মায়ের কিন্তু ভীষণ পপুলারিটি এবং খাতির। এটা কি মায়ের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো হয়েছে। না না, হয়ে গেছে আমার। এখান থেকে একটাই মুশকিল জানেন তো, টোটো পাওয়া যায় না, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তারপর দরিদ্র নরনারী নারায়ণ যারা, তাদের মধ্যে একজনকে মা তুলে নিলেন আর কি টোটোতে। আর একজনও যেতে পারতেন, তবে আর এক টোটো আসছে। মূলত এবার কিন্তু প্রতিবন্ধী এবং যারা একটু বয়স্কা তাদেরকেই দেওয়া হয়েছে কম্বল। তো যাই হোক, মা তুলে নিলেন। এই ভদ্রমহিলা অনেক দূর যাননি, মানে ওই শনিদেবী স্কুলের আগেই নেমে গেলেন, সেখানেই তার বাড়ি। অনেক দূরান্ত পর্যন্ত মানুষকে তো কুপন দেওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, এবারে ভদ্রমহিলা নেমে যাওয়ার পর আবার একবার মায়ের স্কুলটাকে দেখে নেব, ভাল লাগছে আর কি। শুধু তো আর মায়ের স্কুল নয় বন্ধু, আমারও স্কুল। তবে আমি 2 বছর করেছি, আর আমার মা 33 বছর ধরে শিক্ষকতা করেছেন। তো ঠিক আছে, টুপুরের কাছে এইসব ব্যাপারগুলো হয়তো বা আমি যেভাবে উপলব্ধি করি ততটাও সে করতে পারে না, কারণ এই জিনিসগুলো সে দেখেনি। সেটা হচ্ছে এই যে খড়ি, এখনো পর্যন্ত এই মফস্বল শহরে খড়ি দিয়ে যে কাঠ দিয়ে রান্না হয়, সেটা কিন্তু বোঝা যায় এই সমস্ত দোকানগুলো থেকেই। আর কিছুদিন পর এই দোকানগুলো আর হয়তো বা থাকবে না, খড়ির ব্যবহার হয়তো বা আর কিছুদিন পর আর হবেই না। এই কদিনে এত ঘর দৌড় গোছা গাছি, এত ঝাড়াঝাড়ি হয়েছে, জামা কাপড় মেলবার আর ছাদেতে কোনো জায়গা নেই। ছাদে কেন, ঘরেওতেও এই যে একেবারে ভর্তি বোঝাই, কোনো তারে 1 ইঞ্চি জায়গা নেই। আজকে মমিনাদি গাছে জল দিয়েছে, বোঝা যাচ্ছে, বলেছিলাম। এর আগের বার যখন এসেছিলাম তো নিখিল কাকুর ওখানে গেছিলাম, আপনারা দেখেছেন। এখান থেকে এখন যত রাত দেখা যায়, যতটুকু দেখা যায়, যে দেখুন কচু গাছও লাগিয়েছে ছাদেতে, কি যে কাণ্ড করে ফেলেছে। এই দিকটায় এবারে আসা হয়নি। আজকে বেশ ভালো লাগছে। মাকে নিয়ে একটুখানি বেরোবো। মা এখানে গোবরাছড়া বলে একটা জায়গা আছে, সেখানে খুব ভালো একটা শিব মন্দির আছে। খুব যেতে চেয়েছিলেন একটা সময় শ্রাবণ মাসে, তখন না তো যে কোনো জাগ্রত শিব মন্দিরের জায়গাতে মাকে নিয়ে যাওয়াটা খুব কঠিন। এই বয়সে একেবারেই শরীরে ভারসাম্য নেই। তা আমি বলেছি তোমাকে আমি নিয়ে যাবো মা, অন্য সময় যখন আসবো তখন। তো আজকের দিনটা তো এরকমই কাটলো। তো ঠিক আছে, কাল হবে না, পরশু দিন যাবো হচ্ছে একটুখানি গোবরাছড়া, দেখি। এখন মা রাজি হয়েছেন। এখন পরন্ত বিকেলে সূর্য দিকে চলে গেছে, 3:30 বাজে। আর এই যে আমার দিনহাটা শহর, প্রত্যেকবার এলে এই জায়গাটা দেখলে মনটা কেন খারাপ হয়ে যায়। এবার তো পিসমশার বাড়িটা উঁচু হয়ে যাচ্ছে,
আর হয়তো ওদিকটা অতটা দেখা যাবে না, কিন্তু দেখা যাবেও না সেটাও বলা ভুল, এদিকটায় যাবে। এটা শিলিগুড়ির শাড়ি, কণিকা বুটিকের শাড়ি। হাতিমোড়ে একটা বুটিক হয়েছে, সেখান থেকে মাকে দিয়েছিলাম। মা নিয়মিত পরেন, আমি কোনো কিছু কিনে দিলে, ইনফ্যাক্ট আমি দিদি দুজনেই, সেটা যখন মা পরেন না ভাল লাগে খুব। হ্যাঁ মাসিমা, মমিনা দিয়ে এসছে। আমি তো বেশ কিছুদিন ধরে মেহেন্দি পরবো পাই তুলেছিলাম, তো বলেছি তা দিনাটা এসে পড়বো। তো এ পড়াতে পারবে না, তো ও পড়াতে পারবে না, এগুলো করে করে যাই হোক সময়টা অনেকটাই চলে গেল। তো এমনিতেও যে কদিন এই কাজকর্ম চলছিল সে কদিনে তো পড়তে পারতাম না, কিন্তু আজকে ছিল না। তো আমি ভেবেছিলাম যে আজকে রাত্রেই পড়বো। তো মমিনাদির নাতনি তো পড়াতে পারে খুব ভালো বলে একটা মেয়েকে সোনাদি জোগাড়ও করে দিল, তো ওর মেয়ের বান্ধবী। তারপরে তাকে আবার বারণ করে দিলাম, কারণ মমিনাদির নাতনি পড়াবে। তো শেষ পর্যন্ত সেই মেয়েটিও পড়াতে পারলো না, মানে মমিনাদির নাতনি শরীরটা খারাপ হয়ে গেল, সে আসতে পারলো না। তো তাকে ওইদিকে ক্যান্সেল হয়ে গেছে, সে আর তারপর টাইম দিচ্ছে না। পৌষ মাসে এমনিতে তো একটা বিয়ের শাদীর সিজন নয়। তো যাই হোক আজকে সোনাদি আবার একজনকে ধরে নিয়ে এসেছে অনেকদিন পর। আজকে আমি একদম ওপর নিচ 2 হাত ভর্তি করে মেহেন্দি পরবো, এবং শিলিগুড়ির থেকে রেট অনেক কম। ডিজাইন মানে একটা সাংঘাতিক হামাগুড়ি কিছু চাই আমার, তাও না। শিলিগুড়িতে যে সাংঘাতিক কিছু করে তা না, কিন্তু এরা যেহেতু কলেজ পড়ুয়া কাজগুলো শিখছে, এদের হাত খরচার জন্য এরা করে, প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নয়, কিন্তু কাজটা ভালোই করে। আমার জন্য ঠিকই আছে। তো স্কুলের রিউনিয়ন কালকে, তার আগে বেশ সুন্দর করে একদম সেজে গুজে মেহেন্দি পরে যাবো কালকে, আর গোবরা ছড়ায় হয়তো পরশু দিন যাবো। তো চলুন আপাতত সোয়েটারটা পরে আমি টাইটেল থাম্বনেল দিচ্ছিলাম, টাইটেল দেওয়া হয়ে গেছে, থাম্বনেলটা দিয়ে তারপরে বসবো। আর যেহেতু তারপর টাকা পয়সা দিতে পারবো না, হাত বন্ধ হয়ে যাবে, তাই জন্য আগে ওকে পেমেন্টটা করে দেবো। তো তারপর করবো। এক পিঠে 100 টাকা করে নেয়, রিজনেবল। মেহেন্দি পড়াতে অনেক সময় লাগে, কোন টোনগুলো সবই আমার। তো এই পিঠে 100, মানে সব মিলিয়ে 400 টাকা। তো এর থেকে কম কী নেবে, তাই না? একটা শিল্পীর সময়েরও তো দাম আছে, তাই না? সময়, পরিশ্রমের, মানে যেটা শিখেছে সেটা সব কিছু মিলে মিশিয়ে একদম ঠিকঠাক। খুবই আনন্দ হচ্ছে যে আমি আজকে মেহেন্দি করছি। লজ্জা লাগে? আচ্ছা ঠিক আছে, লজ্জা লাগে নেই, তোল। লজ্জা লাগে, আচ্ছা নেই, দে পেছনে করে। এই যে মেয়েটা যে পড়ালো, আমার যে এত পছন্দ হলো না মেয়েটাকে, হয়তো বা দুর্ধর্ষ পড়ালো না, কিন্তু যেটা পড়িয়েছে সেটা কিন্তু খুব ভালো হয়েছে। সহজ সরল একটা মেয়ে, জানেন তো, বারবার করে বলছে আমি কিন্তু শিখছি, আমি কিন্তু অতটাও ভালো পারি না, আমি কিন্তু শিখছি। আমি বলছি ওরে তুই যথেষ্ট ভালো পারিস, তুই যা পড়াচ্ছিস তার থেকে আমি অনেক খারাপ পড়ি। কিন্তু ওই আর কি। তা যার পর যাই হোক আমি দেখলাম মেয়েটা না খুব কনশাস হয়ে যাচ্ছে, ক্যামেরাটা অন করলেই ভয়ও পাচ্ছে। তো আমি তারপর বেশ কিছুক্ষণ ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম, তাতে দেখলাম দিব্য পড়াচ্ছে। আচ্ছা আপনারাই বলুন তো, খুব কি খারাপ পড়িয়েছে? একেবারেই বাচ্চা একটা মেয়ে, আগের বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে, শিখছে, নিজের হাত খরচা তোলার বন্দোবস্ত করছে, বিউটিশিয়ানের ট্রেনিং নিচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে সৎপথে উপার্জনের চেষ্টা করছে। আমার এই ধরনের মেয়েদের খুব ভালো লাগে। স্কিল ডেভেলপ করছে, তো সেটা করেই নিজের হাত খরচাটা জোগাড় করছে। বাবা মার ওপর, এই মেয়েটির বাবা নেই, মা আছেন, তো মায়ের ওপর যাতে চাপ কম পড়ে সেই জন্য সেটার একটা খুব সত্যিকারের অনেস্ট প্রচেষ্টা। তো আমার সত্যি ভালো লেগেছে, সত্যি কথা। আর একটু ভালো হবে, আস্তে ধীরে হবে। কেউ হাঁটতে শিখে গিয়ে অলিম্পিকে দৌড়তে পারে বলুন তো? হবে, ধীরে সুস্থে হবে। তো যাই হোক আপাতত দেখে দেখেই পড়াচ্ছে, মাথা থেকে এখনো অতটা ডিজাইন বেরোচ্ছিল না, একটু টেনশনেও পড়ে যাচ্ছিল, এটাও ঠিক। তবে একটা হাত কমপ্লিট হয়ে গেছে, মানে একদিক কমপ্লিট হয়েছে, তারপর কিন্তু আমার যথেষ্টই ভালো লেগেছে এবং মাও খুব খুশি হয়েছে। সব থেকে বড় কথা না, মেয়েটা খুব সহজ সরল, নিজের যেটা মানে অসুবিধে সেটা একেবারে খোলা মনে বলছে। আমার খুব ভালো লেগেছে সত্যি কথা। আর আমি না নিজেকেই এই জিনিসটা উপহার দিলাম। আমি মেহেন্দি পরতে খুব ভালোবাসি, এখন মেহেন্দি না পরলেও চলতো, এই 400 টাকা খরচ না করলেও হতো, কিন্তু আমার নিজের মেহেন্দি পরতে দুর্দান্ত লাগে। মাঝে মাঝে এইভাবে নিজেকে একটুখানি ভালোবাসাটা দরকার, এবং সেটাই আমি করেছি। আমি মেহেন্দি পরতে ভালোবাসি, পড়েছি, যে কোনো ছুতোতেই আমি পড়তে পারি, কোনো ছুতো না থাকলেও পড়তে পারি, কিন্তু আমি নিজে যেহেতু পারি না সেহেতু অন্যের হেল্প নিই, তাতে যদি কারোর একটু উপকার হয় তো মন্দ কি আছে। আর বিশেষ করে এই ধরনের মেয়েদের হেল্প করতে আমার খুব ভালোই লাগে। ইনফ্যাক্ট এটা হেল্প করা নয়, তাদেরকে পারিশ্রমিক দেওয়া। তবে কাজটা যখন করতে ভালো লাগে, মানে আমার মেহেন্দি পরতে যখন ভালো লাগে, শিলিগুড়িতে থাকতে এটা একটু আমার পক্ষে এক্সপেন্সিভ হয়ে যায়, জন্য ভাবছি এবার নিজে নিজেই একটু কাকের ঠং হলেও চেষ্টা করব। আস্তে আস্তে চেষ্টা করতে করতেই একদিন দেখবো খুব ভালো হয়েছে। এই যে আমার মেহেন্দি,
পড়বো 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 করে পাগলিয়ে গেছিলাম। এখন মা তখন ঘুমোচ্ছিলেন আর কি, একটু বিশ্রাম নিচ্ছিলেন। তো কেমন লেগেছে আমার মেহেন্দি? খুব সুন্দর, মানে বলে শেষ করতে পারছি না, বারে বারে বলছি খুব সুন্দর খুব সুন্দর। না, ছিমছাম করেছে, খুব একটা বেশি তামঝাম না। এই জায়গাটা একটু ঘেটে গেছে, কারণ এই কবজির জায়গাটা তো একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। ঘাটা বলে না, কিন্তু মেয়েটা না কি বলে বলো তো, মানে প্রথম শিখছে, কাজ শিখছে। এবার যে বললো যে আমি কিন্তু শিখতেছি, আমি কিন্তু শিখতেছি, আমার কিন্তু ভালো, আমি কিন্তু ভালো পারি না, আমি কিন্তু ভালো পারি না। বার বলছি বাবা পারিস, ভালোই পারছিস, খুব ভালো হবে কিন্তু প্র্যাকটিসে থাকলে, তাই না? খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, সোনাদি যাদের যাদের নিয়ে এসছে তারা প্রত্যেকে বেশ ভালো। সোনাদির ছেলেটা খুব ভালো, সোনাদির মেয়েটা খুব ভালো। সেদিন সোনাদির ছেলের মেয়ের সাথে যে ছেলের বন্ধু এসছে খুব ভালো। আজকে মেয়েটা খুব ভালো, সুস্মিতা নাম, ভালো সত্যি। ও মেয়েটা মুখ দেখাতে পারলো না, ওর বাড়িতে বোধহয় একটু কিছু অসুবিধা আছে, সেই জন্য। তাছাড়া একটু লাজুকও আছে। তো আরে বাস, কি সুন্দর একটা নটরাজ মা কোথা থেকে পেয়েছে, ভালো দেখতে লাগছে বেশ। এই সাইজের একটা রামদারবা সবসময় আমার ব্যাগে থাকে। ও মা, এই নটরাজটা কি ওই, ভালো লাগছে দেখতে। এর পরের বার যখন আসবো তখন এই ঘরটা ধরবো। আর কালকে আমি যেহেতু বেরিয়ে যাচ্ছি, এবং সোনাদি আর মামিনাদিকে বলে দেওয়া হয়ে গেছে, ওরা কালকে করে ফেলবে এই যে খাবার ঘরটা। এটাতে আমার খুব একটা থাকতে হবে না, ওদের বলে দিলেই হলো। টেবিলটা আর এটা তো বিশেষ কিছু নেই। আর মামিনাদির খাটের নিচে কিছু আবজ গাবজ আছে, সেগুলো সব টেনে বার করবে, এক বস্তা হয়তো বা বেরোবে। হ্যাঁ, তো কিন্তু ওটা ওরাই পারবে। কালকে আমার দুপুরবেলাতে যেতে হবে অনুষ্ঠানে, যেটুকু বুঝতে পারলাম রিউনিয়নে। বেশ কিছু বোন এবং দিদি তারা বলেছেন যে যেন ব্লগ করো, তারা আসতে পারছেন না, আমার ব্লগের সৌজন্যে তারা দেখবেন, সেটাই আর কি। তো কাজেই কালকে ভাবছি সকাল থেকেই থাকবো, যেটুকু ধরা যায় আর কি। বা সকালবেলায় বেরিয়ে যাবো, তখন শাড়ি টাড়ি পরবো না, সালোয়ার কামিজ পরে বেরিয়ে যাবো। উদ্বোধনীটা কোথায় হবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা এখনো আছে। আর হয়ে যাবে, কালকে সকালের মধ্যে ইনফরমেশন পেয়ে যাবো আর। গাছগুলো ভালো করে হয় না, ছোট ছেলেটা এসবগুলো শুনলে মনে হয় জীবনে কি করলাম। এইটুকু ছেলে, কি অপূর্ব। বিচার করে এত ভালো গাইতে পারবে না। বাপরে বাপরে, তিন জায়গায় গোল্ডেন মিটার দিল। মোটামুটি আজকের দিনের জন্য যা যা করণীয় সবই মিটে গেছে, এবং এখন শোবো। প্রত্যেক দিন আমি ওপরে যাই হচ্ছে আমার এডিটিং করবার জন্য। আজকে টুকুর এখনও, যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি আমাদের সবটুকু মিটে গেছে, সেহেতু আজকে টুকুর এখনও উপরে, যে ল্যাপটপটা এখানে আছে টুকুর এখন উপরে আছে। এই ঘরটা যখন খালি, সুতরাং আমি এখানে এডিট করতে পারি, আমার কোনো অসুবিধে হবে না। প্রত্যেকদিন এডিট করার সময় আমার মেয়ে ঘুমিয়ে পড়ে, তার যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি ওপরেতে যাই। আর ওপরে ডেটা স্পিডটা, এখানে তো ওয়াইফাই নেই, তো ডেটা স্পিডটা যেহেতু ভালো, সেহেতু আপলোড করতে সুবিধা হয়। কিন্তু আজকে যে কোনো কারণেও আমার উপরে যেতে ইচ্ছা করছে না, ঘরটা খালি, এখানে এডিট করব। আজকে দিনটা খুব ভালো কেটেছে, যেমনটা ভেবেছিলাম ঠিক ততটাই ভালো কেটেছে, এবং আশা করছি কালকের দিনটাও খুব ভালো কাটবে। দেখতে দেখতে আর মাত্র 2 দিন দিনহারাতে আছি, সময় বেজে গেল আর কি। আসার শিলিগুড়িতে যাওয়ার সময় দিকে মেয়ের বাবারও মন খারাপ, সে বাড়িতে ফিরে প্রত্যেক দিনই দেখছে ওপরটা খালি, তার খারাপ লাগছে। এসবগুলোও আছে। তারপরে যেতেও হবে, 25 তারিখে টিকিট কেটেও দিয়েছে সে ইতিমধ্যে। আর তারপরে তারও তো বেরোনো আছে, আমার শ্বশুরমশাই বাড়িতে একা থাকবেন, এসবগুলো অনেক কিছুই। কিন্তু আমার মাও কিন্তু একাই থাকেন, আমার মায়েরও বয়স হচ্ছে, কিন্তু কে আর ফেস সবটুকুই। আর
মেনেও নিয়েছি এগুলোকে খুব স্বাভাবিকভাবেই। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।